বন্ধুরা, আমাদের সঙ্গে ভারতের একটি সহযোগী দেশ বলুন বা মিত্র দেশ বলতে পারেন। এই দেশটি এই মুহূর্তে ভারতের অনেক অনেক সাহায্যের প্রয়োজন এখন দরকার এই কারণে পড়ে গেছে ভারতের, কেননা এই দুটো দেশ ভারতের বন্ধু দেশকে প্রয়োজনের থেকে বেশি জ্বালাতন করছে। হ্যাঁ বন্ধুরা, এখানে কথা বলছি আমাদের পরম মিত্র আর্মেনিয়ার, যাদের এই মুহূর্তে ভারতের অনেক প্রয়োজন। কেননা বন্ধুরা, রিপোর্ট বেরিয়ে এসেছে সামনে যে আজারবাইজান আবারও তুর্কিকে সাথে নিয়ে আর্মেনিয়ার ওপর বোমবারিকে শুরু করেছে। এটিকে কিছুদিন আগে সিজফায়ার এগ্রিমেন্ট হিসেবে থামানো হয়েছিল। জি নিউজের এই আর্টিকেল অনুসারে ইউরোপ আর এশিয়ার বর্ডারে অবস্থিত আজারবাইজান আর আর্মেনিয়ার মাঝে উত্তেজনা এখন এতটাই বেড়ে গেছে যে আজারবাইজান এখন আর্মেনিয়ার খেলাফ বোম্বিংকে করতে শুরু করেছে। বলা হচ্ছে কম করে প্রায় 1700 বর্গ কিলোমিটার নাগার্নো কারাবাখ বিস্তৃত এলাকাকে নিয়ে দুই দেশের মাঝে 1994 সাল থেকে লড়াই চলে আসছে। পার্থক্য শুধু এটাই যে এই দুই দেশের মাঝে এই ব্যাপারটা নিয়ে আগে কথাবার্তা হতো শুধু, আর আজকে বোমবারিং হচ্ছে এই জায়গার ওপর। তবে এই মুহূর্তে আজারবাইজান তুর্কি আর পাকিস্তানের স্বাদ পেয়েছে, কিন্তু আমাদের পরম মিত্র আর্মেনিয়া এই মুহূর্তে শুধুমাত্র নিজেদের দমেই তারা লড়াইকে চালিয়ে যাচ্ছে। যদিও ভারত এই সময় মতো আর্মেনিয়াকে অস্ত্র সাপ্লাই তো করছে, কিন্তু এখনো তাদের অনেক বেশি অস্ত্রের প্রয়োজন, বিশেষ করে বড় ধামাকা করবার মতো অস্ত্র। বন্ধুরা, আমি এখানে কথা বলছি ভারতের ডেডলি উইপন ব্রহ্মস আর প্রলয়ের মতো মিসাইলের, হ্যাঁ, যেটির উপর আর্মেনিয়া তাদের নজরকে রেখে দিয়েছে। রিপোর্টে বলা হচ্ছে আর্মেনিয়া ভারতের থেকে বড় পরিমাণে অস্ত্রকে কেনার প্ল্যানকে করেছে, যদিও এর গতিটা বেড়েও গেছে। বন্ধুরা, আর্মেনিয়া দাবি এটাও করেছে যে আজারবাইজানের করা হামলাতে আর্মেনিয়ার এখনকার খবর অনুসারে 4 সেনার সাথে সাথে 2 জন সাধারণ নাগরিকের প্রাণ হারায়। হামলার পরে আশেপাশের সাধারণ এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। হামলার পরে তার আশেপাশের ঘরের এলাকাগুলোর অবস্থা দেখা যাচ্ছে। আর্মেনিয়া এটার উপর কিন্তু ইউএনএতেও অনেক দফা রিপোর্টকে পেশ করে, কিন্তু ইউএনএ আজকের দিনে ওয়ার্কলেস, সেটা আপনারাও জানেন। শুধুমাত্র ভিটোধারী দেশগুলোরই কাজ হয়। কিন্তু বন্ধুরা, আজকের দিনে চীন এখানে বিশেষ করে তুর্কির জন্য নিজেদের বিটোকে লাগিয়ে সবকিছু ধ্বংস করে দিচ্ছে। তাই তো বন্ধুরা, এখন আর্মেনিয়া ইউএনএর ভরসার বদলে নিজেদের এখন অস্ত্রের ক্ষেত্রে আরো বেশি ক্ষমতাশালী বানাতে চায়, যেটির জন্য তারা এখন ভারতের দিকে দেখছে। কিন্তু এটাও আপনারা সবাই জানেন, আজারবাইজান সম্পূর্ণ এটির বিরোধিতা করে যে ভারত যেন কোনো রকমভাবে আর্মেনিয়াকে কোনো মিসাইল সাপ্লাই না করে, আর ব্রহ্মস তো একদমই নয়। এমনকি আজকের দিনে চীন, তুর্কি, পাকিস্তান, রাশিয়ার রাডার পর্যন্ত ব্রহ্মসের সামনে ফেলিওর। কেননা বন্ধুরা, ভারত এই ব্রহ্মসকে সেই পরিবর্তনকে এনে দিয়েছে যেটির কল্পনা রাশিয়া কোনোদিন করেনি। তো বন্ধুরা, এটা এখন ভারত সরকারের উপর ডিপেন্ড করছে যে তারা এখন আর্মেনিয়াকে মিসাইল সাপ্লাই করবে কি করবে না। আমার হিসেবে তো এখনই করা উচিত, কেননা বন্ধুরা, এই আর্মেনিয়াই সর্বদা তুর্কি আর পাকিস্তানের খেলাফ গিয়ে অলওয়েজ ভারতের কাশ্মীর মুদ্রাতে ভারতের সাথকে দিয়েছে, তাও আবার নিজেদের জমিকে রক্ষা করার জন্য। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, আর্মেনিয়াকে কি আমাদের ডেডলি ব্রহ্মাস্ত্র ব্রহ্মস আর ট্র্যাকটিক্যাল প্রলয় মিসাইলকে কি দেওয়া উচিত নয়, না উচিত? এই বিষয়ে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি এতদূর দেখে থাকলে ভিডিওটিকে ছোট্ট একটি লাইক, আর চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।